জবানের জিকিরের কাজে লাগালে হবে না বাপ, ব্রেনটাকে আল্লাহ জিকিরের কাজে লাগাতে হবে। এই সাবজেক্টেই কথা বলছিলাম, বলতে বলতে এতদূর লম্বা করে এসেছে। আল্লাহ আকবার। তো কি বললাম যে রাসূলুল্লাহ হেরা পাহাড়ের গুহায় বসে ধ্যানমগ্ন হয়েছেন, তারই পুরস্কার দিয়েছেন আল্লাহ কোরআনের আলো। সুবহানাল্লাহ। কথা বোঝাতে পারছি কি? তিনি কোরআন পাওয়ার পরে হেরা পাহাড়ে যাননি, বরং আগে থেকেই হেরা গুহায় যাচ্ছিলেন। আর যেতে 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 আল্লাহ পাক তার কাছে কোরআন দিলেন। জি সম্মানিত ভাইরা আমার, সুতরাং কোরআন শরীফে এই জন্য আল্লাহ বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো নবী, আমি আল্লাহ তোমার কাছে কোরআন দিয়েছি, উদ্দেশ্য হলো আমার এটাই, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমরা মানুষকে অন্ধকার থেকে, তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ডাকবে, তাই আলোর দিকে ডাকবে, তাই তো দিয়েছি কোরআন। এমনি দেইনি কোরআন, এমনি দেইনি, এই জন্য দিয়েছি। অন্য আয়াত পাকে বলেছেন একদম সরাসরি, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ। বান্দা, খোদা আল্লাহ বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা, নবী তোমার কাছে কোরআন দিয়েছি, কেন? লিতুবাইয়িনা লিন-নাস, তুমি মানুষের কাছে কোরআনের বয়ান দেবে। সুবহানাল্লাহ। ভাই, আমি আপনার কাছে যা একটু আধ জানি, কিসের বয়ান দিচ্ছি? জি, আমি শিখেছি আমার রাসূলের কাছ থেকে, শিখেছি কোরআন থেকে। আল্লাহ বললেন নবী তোমার কাছে কোরআন দিলাম, তুমি এর বয়ান মানুষকে দেবে, দিলে কি লাভ হবে? আমার আল্লাহ নিজেই বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তুমি যদি কোরআনের বয়ান দাও আমার বান্দাদের কাছে, তারা গবেষণা করবে, তারা চিন্তা ভাবনা করবে, তারা ভাববে, এবং এই গবেষণা চিন্তা ভাবনা গবেষণার ভিতর দিয়েই তারা আমি আল্লাহকে চিনবে, তারা তোমাকে চিনবে, তারা শরিয়তকে বুঝবে, তারা জাহান্নামের ভয়ে ভীত হবে, ভাবনা চিন্তার মধ্য দিয়ে তারা জান্নাত পাওয়ার জন্য লোভী আর আগ্রহী হবে। আজকে ভাই ভাবনার অভাব হয়ে গেছে আমার। কোরআন শরীফের আয়াত পাকে আল্লাহ বলেছেন, জি আমার আল্লাহ নিজেই বলেছেন যে যারা প্রকৃত জ্ঞানী লোক, যারা প্রকৃত জ্ঞানী, তাদের কাজ হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, এরা কোথাও দাঁড়িয়ে থাকলে আল্লাহ স্মরণ ভুলে যায় না। আবার বললেন ওয়ালা জুনুব, আবার বললেন কুউদান, এরা কোথাও বসে থাকলে আল্লাহ জিকির ভুলে যায় না। ওয়ালা জুনুবিহিম, এরা যদি পাশে শুয়ে পড়ে তাও আল্লাহ জিকির ভুলে যায় না। আচ্ছা বলেন তো, একটা সহজ জিনিস মাথায় নেন। জি আচ্ছা, তাহাজ্জুদের মতো একটা ইবাদত ইসলামে আছে না নাই? আছে না নাই? আছে। জি কি বলবো ভাই আপনারে, আমরা হতভাগা কাঙাল। জি তবুও চোখে পড়েছে, পড়েছি তাই বলে ফেলছি। ইমাম গাজ্জালির মতো একটা অত বড় আলেম, ইমাম গাজ্জালির মতো অত বড় আলেম, তিনি ইন্তেকাল করলেন। তার একজন প্রিয়জন তাকে স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখে তাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ পাক আপনার সঙ্গে কি ব্যবহার করছেন? কত বড় আলেম, আপনারে কি দিয়েই বোঝাবো, আমি নিজেই বুঝি না তার কি বোঝাবো। তবে এতটুকুই কথা শুধু বলতে চাই, তার ইহয়া উলুমুদ্দিন, তার কিমিয়ায়ে সাআদাত সারা পৃথিবীর ধার্মিকদের জন্য, সর্ব স্তরের ধার্মিকদের জন্য জ্ঞানের খোরাক দুটো বইতে ভরা। ইহয়া উলুমুদ্দিন, কিমিয়ায়ে সাআদাত। কিমিয়ায়ে সাআদাতের বাংলা পাওয়া যায়, এখন ইহয়া উলুমুদ্দিনেরও বাংলা বেরিয়েছে। এই ধরনের আলেম, এবং তিনি তার জীবনে প্রচুর খ্রিস্টানদের সঙ্গে তর্ক করে খ্রিস্টানদেরকে হারিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন, আকৃষ্ট করেছেন। চিল্লে বলুন, আর একটু মন খুলে বলুন।
যা আমাদের দ্বারাতে একটা মিনিটের জন্য তাদের সঙ্গে তর্ক করার মতন যোগ্যতা আমাদের নাই। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করছেন, হযরত ইমাম গাজদালী জবাব দিলেন, तमाम জীবন যা করেছি সব আল্লাহর কাছে বেকার হয়ে আছে, সব বেকার হয়ে আছে, কিচ্ছু নেই। ইলম আমল, কিতাব লেখা, ইসলামের পক্ষে কলমের সংগ্রাম চালানো, ইসলামের পক্ষে জবানের সংগ্রাম চালিয়ে বৃদ্ধবাদীদের জবানকে বন্ধ করে ইসলামের প্রতি আকৃষ্ট করা, সমস্ত মেহনত সব বেকার হয়ে গেছে, সব বেকার। কেবলমাত্র রাতের আঁধারে উঠে কয়েক রাকাত নামাজ পড়তাম, ওই নামাজটাই হয়েছে আমার নাজাতের ওসিলা। কিতাব লেখক লিখেছেন ওই কয়েক রাকাত নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদ নামাজের উত্তম সময় হলো ঘুম ভেঙে ঘুম থেকে উঠে নামাজ পড়া। তবে টাইম শুরু হয় এশার নামাজের পর থেকে। কিন্তু যারা প্রকৃত আল্লাহ প্রেমের সাধক তারা এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়। রাতের 3 ভাগের 2 ভাগ চলে গেলে শেষ ভাগে ওঠে। তখন আল্লাহর সঙ্গে প্রেমের সবথেকে উত্তম সময়। ওই সময় আল্লাহ ডাক সবথেকে বেশি শোনে। ও সময়ে নিরবিচ্ছিন্ন মনে আল্লাহর ইবাদত, জিকির, তাসবিহ, তেলাওয়াত এবং মন উজাড় করে ওই আল্লাহর কাছে ভিক্ষা করার সময়। হযরত ইমাম গাজদালী বললেন গোটা জীবনের সবকিছু বেকার হয়ে গেছে, ওই রাতের আঁধারে কয়েক রাকাত নামাজ পড়েছি, ওটাই হয়েছে আমার নাজাতের উসিলা। আমার চট করে এই কথাটা বলার উদ্দেশ্য হলো, ভাই সারাদিনের ক্লান্ত শ্রান্ত মানুষ আমরা, ঘুমাই, শুতে যাই কেন? বিশ্রামের জন্য। ঘুমের মধ্যে রয়েছে অক্সিজেন, ঘুমের মধ্যেই রয়েছে ক্লান্তির দূরীকরণ, ঠিক নয় কি? জোরে বলেন। কাজের মানুষগুলো হাড় ভাঙা খাটনি খাটে, আল্লাহ ঘুমের ভিতরে আল্লাহ এমন অক্সিজেন দিয়ে রেখেছেন, মানুষ ঘুমিয়ে ওঠে আবার চাঙ্গা। ঘুম না হলে মানুষ পাগল হয়ে যায়। এই কথা বলছেন না কেন? ঘুম না হলে মানুষের ব্রেন আউট হয়ে যায়, রিয়েলি, গল্প নয়। প্রিয় ভাইরা আমার, তাহলে যে ঘুমটা মানুষের আরামের জন্য, ক্লান্তি দূর করার জন্য, ওই ঘুম মানুষটা ঘুমাচ্ছে, আবার ওই ঘুমকে ছেড়ে ঠান্ডায় লেটকাটাকে ছেড়ে দিয়ে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছে। কাজ দেখে আল্লাহর জিকির, জি ফিকিরটা আল্লাহ শুচ্ছে ঘুমানোর জন্য, ফিকিরটা মাথায় রয়েছে রাত 3টায় উঠবো, ফিকিরটা মাথায় রয়েছে রাত 3:30 উঠবো, আর শোবো না, ফজর পড়ে তাই শোবো। কথা বুঝেন না? তার ওই ফিকিরটা, ওই ফিকিরের ঘুমটা তার শহীদের ঘুম হবে। যদি ওই ঘুম হয় তার মরণ ঘুম। ঘুমিয়েও মানুষ মরে নাকি? আল্লাহ কোরআনে বলেছে, আপনি আমি স্বীকার করি আর না করি, কোরআন করিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের না। কোরআনে বলেছেন আমি আল্লাহ বান্দার রূহকে 2 বার কবজ করি, একবার ঘুমের সময়, তো ঘুমের সময় কবজ করে নেই, নিয়ে আবার দিয়ে দেই, সুবহানাল্লাহ। আর একবার কবজ করি আর দেই নেই, ওর নাম মরণ। আর ঘুম হলো ওই জন্য আন-নাওমু নিসফুল মাউত আও আখুল মাউত, ঘুম হলো মরণের ভাই। আল্লাহ বান্দার জানকে কবর কাটে 2 বার। কোরআন বলছে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ বললেন আমি বান্দার জানকে, রূহকে 2 বার কাড়ি, জি একবার কেড়ে নেই, নিয়ে আবার ফেরত দেই, তবে বান্দা ঘুমিতে সকালবেলা ওঠে। ওই জন্য বান্দার উঠে বলতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। হে আল্লাহ তোমার প্রশংসা, তুমি আমাকে মেরে ফেলার পরে আবার জাগ্রত জীবন্ত করে তুলেছো। আমরা মনে করি প্রকৃতির নিয়ম, শুলুম হেইয়ো বলে উঠলুম হেইয়ো বলে,
আমার আল্লাহ বললেন, রাসূল বললেন, শো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নাম নিয়ে শুচ্ছি, তোমার নাম নিয়ে বাঁচবো, তোমার নাম নিয়ে মরবো। আর ঘুমিতে উঠে বলো তোমার প্রশংসা আল্লাহ, আল্লাহ তুমি তো আমাদের মেরে দিয়েছিলে, ফের আবার জীবন্ত জাগ্রত করেছো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, যারা এই দোয়া পড়ে শোয় আর মরে যায়, ওরা শহীদের মর্যাদা পায়, আল্লাহ ওদের ঈমান সহ মরণ দেয়। জি, আল্লাহ তোমার মরণ দেয়নি, তুমি আবার জাগতে পেরেছো, উঠি আল্লাহর প্রশংসা করে নাও। আল্লাহর রূহটা ফেরত দিয়েছে, তাই তুমি ঠেলে উঠেছো। ফেরত না দিলে আমি উঠতে পারতে না। ঘুম ভাঙলি সকাল, না ভাঙলি পরকাল। ওই শোয়ার সময়েও একটু আল্লাহর ফিকির করে তাই শো। এখন কপাল পড়া মুসলমানের ছাবাল